আসসালামু আলাইকুম। মমতা রেসিপির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের ধারাবাহিকতায় আজকেও একটি ভিডিও নিয়ে এসেছি। যেহেতু ঈদের দিন সেহেতু আমরা আজকে মাংস রান্না করব। আমরা যেহেতু পরিবারের লোক সংখ্যা কম সেহেতু আমরা আমাদের পরিমাণ মতো মাংস রান্না করছি। আপনারা যে পরিমাণ রান্না করবেন সেভাবে মশলা ব্যবহার করবেন। আমি আমাদের পরিমাণ মতো মশলাটি দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে আমরা রসুন ও আদার পেস্ট দিয়েছি। তারপর আমরা সাদা এলাচ, কালো এলাচ ও জিরার পেস্ট দিয়েছি। দারুচিনি দিয়েছি ও তেজপাত দিয়েছি। তারপর আমরা শুকনা মরিচ ভেজে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এভাবে সুন্দর একটি টেস্ট আসে, এজন্য আমরা দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তারপর আমরা লবণ দিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর মরিচ গুঁড়া দিলাম। আপনারা যেহেতু মরিচ গুঁড়া ব্যবহার করবেন সেহেতু শুকনা মরিচ না চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তারপর আমরা রান্নার তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি ও রসুন দিয়ে দিলাম পরিমাণ বুঝে। আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর আমরা ভালো করে মেখে নিচ্ছি। মশলাগুলো ভালো করে গলিয়ে ভালো করে মেখে নিতে হবে, যেন সবগুলোর সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আমরা শুকনা মরিচ ব্যবহার করলাম সাধারণত সুন্দর একটি ঘ্রাণ বা সুন্দর একটি টেস্টের জন্য। আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন, আমাদের মতো করে রান্না করতে পারেন, আশা করি ভালোই লাগবে। তারপর আমরা পানি দিয়ে দিলাম। খুব একটা বেশি দিলাম না, পরিমাণ বুঝে অল্প করে দিলাম। এবার একটি ঢাকনায় ঢেকে দিলাম 8 মিনিটের জন্য। ফিরে এলাম 8 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং চুলার আঁচটা একটু কমিয়ে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন মাংস থেকেও অনেকটা পানি বের হয়েছে। এখন আমরা আস্তে ধীরে ভালোভাবে নেড়ে দিচ্ছি। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ঈদ কে কেমন উদযাপন করলেন তা জানাবেন। তারপর আমরা আবারও ঢাকনা ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আবারও ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাংস সিদ্ধ হয়ে গেছে। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মাঝে মাঝে অবশ্যই চেক করবেন, তা না হলে রস শুকিয়ে পোড়া লাগতে পারে। তো আমরা এর ভিতরে আলু দিয়ে দিলাম অল্প করে। আলু আলাদাভাবে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে দেব। দিয়ে আলুগুলোর সঙ্গে মশলাগুলো ভালো করে মেখে নেওয়ার পরে আমরা আবারও একটু পানি দিয়ে দিলাম, যেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। তারপর আবারও ঢাকনাতে ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 5-6 মিনিট পর। দেখতে পাচ্ছেন রস প্রায় শুকিয়ে গেছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, কারণ আলু সিদ্ধ হয়ে গেছে, আলু গলে যেতে পারে। তারপর আমরা একটু তেল দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমরা যেহেতু সহজ পদ্ধতিতে রান্নাগুলো করে দেখাই, অনেকে আছেন দেশের বাইরে বা ম্যাচে থাকেন, ব্যাচেলার, এরা অনেকেই আমার ভিডিওটি দেখেন, শেয়ার করেন, কমেন্ট করেন। এটা আমাদের খুব ভালো লাগে। আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা আবারও পানি দিয়ে দিলাম। যেহেতু আমরা একটু ঝোল
রাখবো, সেজন্য একটু পানি বেশি করে দিলাম। আপনারা যদি ঝোল খেতে পছন্দ না করেন তাহলে কষা কষা খেতে চাইলে অল্প করে দিবেন। তারপর ঢাকনাতে ঢেকে দিলাম 5-6 মিনিটের জন্য। ফিরে এলাম 5-6 মিনিট পর, আবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আমাদের রান্নাটি প্রায় শেষের পথে। তো খুব সহজে রান্নাটি করে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো কাঙ্ক্ষিত ভিডিও থাকে যে অমুক বিষয় ভিডিও করলে আমাদের উপকার হয়, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে তা শেয়ার করবেন। এবার ভাজা জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম, এ থেকে মাংস থেকে একটি সুন্দর ফ্লেভার বের হবে। এখন আমাদের রান্নাটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারপর আমরা পরিবেশন করলাম, দেখতে পাচ্ছেন। ঈদের দিন আমরা মাংস দিয়ে বিরিয়ানি করেছিলাম এবং সঙ্গে মাংস নিয়ে নিলাম। আপনারা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করেন তা কমেন্টে আমাদেরকে জানাবেন এবং ঈদ কেমন উদযাপন করলেন তা অবশ্যই জানাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।